আমাদের জীবনে কি করা উচিত, কোন কাজটি করা উচিত, এটার সাথে আরও জানা উচিত কোন কাজটি করা উচিত নয়। আমরা অনেক কিছুই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই জানার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। আমরা এটা জানতে চাই, বিশ্ব সম্পর্কে জানতে চাই, আমেরিকা সম্পর্কে জানতে চাই, ইউরোপ সম্পর্কে জানতে চাই, সভ্যতা ইতিহাস পড়ি। কিন্তু এত কিছু পড়তে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলি। আসলে কতটুকু দরকার আমাদের জানার পরিধি, কোন সেক্টরে আমি কাজ করতে চাই, আপনাকে জানতে হবে আমি কি সেক্টরে কাজ করতে চাই। আপনার শুধু ইউরোপের ইতিহাস পড়ে কি আপনি কিছু জানতে পারবেন? শুধু আমেরিকার ইতিহাস পড়ে কি আপনি কিছু বুঝতে পারবেন? আপনি আসলে কোন ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে চান? বিশ্বে নামকরা ফিল্ম ইন্ডাস্ট্রি হলো হলিউড। হলিউড সম্পর্কে আপনি জেনে হলিউড বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নত করবেন? আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফিল্মের জগতে এআই ব্যবহার করে বৈপ্লবিক পরিবর্তন আনবেন, এটাই কি আপনার পারপাস? তাহলে ঠিক আছে। আদারওয়াইজ যদি আপনি ফিল্মে কোনো কাজই না করেন, তাহলে আমেরিকার ওই হলিউড নিয়ে জানার আপনার কোনো লাভই নেই আসলে আপনার জীবনে। আপনি আসলে কোন ক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে কাজ করতে চান? বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, আসলে কি আপনার ন্যূনতম সেই ইন্ডাস্ট্রিগুলো সম্পর্কে শুধুই কাজ করার কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা কোনোটি কি আছে, বা আপনার সেই যোগ্যতা আছে? তাহলে আমেরিকা সম্পর্কে জেনে আপনার মনে হয় না কোনো লাভ আছে। আমরা শুধুই দেখার জন্য দেখা, জানার জন্যই জানা, এগুলো খারাপ জিনিস। আপনার মস্তিষ্কের সীমাবদ্ধতা আছে। সব কিছু যদি আপনি দেখার জন্য দেখা, জানার জন্য জানা করে থাকেন, তাহলে আপনার নিজের মস্তিষ্কের যে সংক্ষিপ্ত পরিসর আছে, সেখানে আপনি অনেক তথ্য ঢুকিয়ে দিয়ে মস্তিষ্ককে সীমাবদ্ধ করে দিচ্ছেন। একজন দার্শনিক সে সমুদ্রের পাড়ে গেল, যাওয়ার পর দেখলো এক ব্যক্তি সে সমুদ্রে থেকে পানি সিঞ্চন করে সিঁচে সে মানে ফেলতেছে, পানিগুলো ফেলছে। পরে সেই দার্শনিক, তুমি তো বোকা মানুষ, তুমি কি পারবে এই সমুদ্রে পানি সিঞ্চন করতে? তো সেই ব্যক্তি তাকে বলল, আমি যদি সমুদ্রে পানি সিঁচে শেষ করতে না পারি, তুমিও তাহলে কেমন বোকা, তুমি সারা পৃথিবী অনেক কিছু জানতে চাচ্ছ, অথচ তোমার মস্তিষ্ক হলো সমুদ্রের তুলনায় যেমন সামান্য পানি আমি সিঁচতে পারবো। ঠিক একইভাবে সারা বিশ্বের এত বড় উইকিপিডিয়া, এত বেশি তথ্যের সমাবেশ পৃথিবীতে, এই ক্ষুদ্র মস্তিষ্কে কতটুকুই আমরা ধারণ করতে পারবো? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চুজি হতে হবে যে আমি এই কাজটা করবো এবং এইভাবে আমি আগাবো। তা না করে যদি আপনি এলু পাতারি অনেক কিছু জানেন, দিন শেষে আপনার মধ্যে হতাশা তৈরি করবে, অনেক জ্ঞানী হয়ে যাবেন, বাস্তব জীবনে কিন্তু একজন জিরো হিসেবে থাকবেন। তাই জিরো নয়, হিরো হতে হলে যে কোনো সেক্টরে হিরো হন, আদারওয়াইজ আপনি হতাশায় ভুগবেন শেষ সময় চলে আসলে। আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হলো আমরা মনে করি কি যে একটার সাথে একটা কানেকশন করে ফেলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বললাম, তুমি বিশ্ববিদ্যালয়ে কী শিখেছ? সে অনেক গর্বিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বললো যে আমি তো ইংলিশে অনেক ভালো, আমি যে ইংরেজি জানি, ইতিহাস নিয়ে পড়াশোনা করি, আমি এত ইংলিশ জানি, অন্য কোনো ভার্সিটির ছেলে ইংলিশ এত জানে না। এই যে চিন্তার যে দৈন্যতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কে তাকে ইংলিশ শিখতে হবে? একটা ভাষা, যে ভাষা বাচ্চারা পর্যন্ত আমেরিকা বা বিভিন্ন ইংরেজি কান্ট্রিগুলো দেশে বাচ্চারা দেদার্স ইংরেজি কথা বলে মাতৃভাষা হিসেবে। কথা ছিল এদেশে যারা বাচ্চা তারাও তো ইংরেজি ভাষা শিখবে, দেদার্স, এটা তো কোনো জ্ঞানের আহামরি বা বহিঃপ্রকাশের বিষয় না। ভাষা সিম্পল জিনিস, কথোপকথনে ব্যবহার করি। এই যে দৃষ্টিভঙ্গি, যে সেই লোকটা আমেরিকার যে সাধারণ মানুষ, তাকে তো বিশ্ববিদ্যালয়ে পড়তে হলো না, তাকে তো লিটারেচার পড়তে হলো না ভাষা শিখতে গিয়ে, তাকে আমার শিখতে হলো না, কবিতার বই পড়তে হলো না, সেই দিদার্স যে ইংরেজি ভাষায় কথা বলে। আর বাংলাদেশে যখন আমরা ইংরেজি ভাষা শিখতে যাই, প্রথমে জিজ্ঞেস করি তুমি ইংলিশ সাহিত্যে পড়েছো কিনা। আরে ভাই, সাহিত্যের সাথে ভাষার সম্পর্ক আছে, কিন্তু সাহিত্যের সাথে ভাষা শেখা যায় না। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে ভাষা শিখতে গিয়ে এই চিন্তা দৈন্যতা আমাদেরকে অনেক পিছিয়ে নিয়ে গেছে, অনেক দূর পিছিয়ে গেছি আমরা শুধু চিন্তার দৈন্যতার কারণে।